আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আরও একবার উপস্থিত হলাম মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান সোনালী যুগ নিয়ে। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আমরা এই অনুষ্ঠানে আপনাদেরকে আল্লাহর ওলিগণের সোনালী যুগের বিভিন্ন সোনালী গল্পগুলো বলে থাকি, যেগুলোর মাধ্যমে আমাদের জীবন, আমাদের সমাজকে পরিবর্তন করা সম্ভব। জি হ্যাঁ, আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। রাসূল আকরাম নূরে মুজাসসাম শাহান সাহেব বনি আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য পরস্পর ভালোবাসা পোষণকারী যখন পরস্পর সাক্ষাৎ করে এবং হাত মিলায় অর্থাৎ মুসাফাহা করে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করে, তবে তাদের পৃথক হওয়ার পূর্বেই তাদের পূর্ববর্তী ও পরবর্তী গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তার ওলিদেরকে আল্লাহর জমিনের বাদশাহ বানিয়ে দিয়ে থাকেন। জি হ্যাঁ, বাদশাহগণ যেভাবে একটি দেশের মধ্যে, একটি এলাকার মধ্যে, একটি রাজ্যের মধ্যে, রাষ্ট্রের মধ্যে তার হুকুমত চলে, তার রাজত্ব চলে, আল্লাহ তাআলা তার ওলিদেরকে এমনিভাবে জমিনের রাজত্ব দিয়ে থাকেন। আল্লাহর ওলিগণ যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে। জি হ্যাঁ, আসুন আমরা শ্রবণ করি এরকম দুই একটি সোনালী যুগের সোনালী ঘটনা। উমর ইবনুল ওয়াইসেল বর্ণনা করেন, একবার সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, কেউ যদি বলে এক লোক সকালে বসরায় আর রাতে মক্কায়, তাহলে তার কথাটি কি সত্যি এবং তার কথার মধ্যে কি কোনো যুক্তি আছে? যেহেতু বসরা থেকে মক্কার দূরত্ব অনেক বেশি, আর তখনকার তো বর্তমান যে প্রযুক্তি রয়েছে, যানবাহন রয়েছে, এমন যানবাহনও ছিল না, প্রযুক্তিও ছিল না, যার কারণে সাধারণভাবে চিন্তা করলে বসরা থেকে এক দিনের মধ্যে মক্কায় যাওয়া সম্ভব নয়। তখন সাহাল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, হ্যাঁ, অবশ্যই হতে পারে, তার কথা ঠিক এবং তার কথার মধ্যে যুক্তি আছে। কেউ যদি চায় তাহলে সকালে বসরায় এবং রাতে মক্কায় সময় কাটাতে পারে, অতিবাহিত করতে পারে। কারণ আল্লাহর কিছু এমন বান্দা রয়েছে যারা ঘুমানোর সময় এক কাতে ঘুমায় আর মনে মনে ইচ্ছা করে মিশর কিংবা মিশরের আশেপাশের শহরগুলোতে, যে কোনো শহরে যাবেন আমার পরবর্তী কাত হওয়া পর্যন্ত। কেউ যদি চায়, আল্লাহ তাআলা আল্লাহর ওলিদেরকে, আল্লাহর নেককার বান্দাদেরকে এমন ক্ষমতা দিয়েছে, কেউ যদি এক কাত হয়ে শোয়ার সময় মিশরে ঘুমালো, অপর কাত হওয়ার আগ পর্যন্ত মিশরের আশেপাশে যতগুলো শহর রয়েছে, এলাকা রয়েছে, যদি ঘুরে বেড়াতে চায় তাহলে ঘুরে বেড়াতে পারবে। বাস্তবে তাই হয়, অর্থাৎ আল্লাহর ওলিগণ মুহূর্তের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারেন। এক কাত হয়ে শুয়ে অন্য কাত হওয়ার আগ পর্যন্ত তারা চাইলে শহরের অলিগলি, শহরের আশেপাশে যে জায়গাগুলো রয়েছে সবগুলো জায়গায় ঘুরে বেড়াতে পারেন মুহূর্তের মধ্যে। সাহাল রহমতুল্লাহি তাআলা আলাইহি
এই কথা বলে কিছুক্ষণ চুপ রইলেন। এরপর বললেন, দুনিয়াতে তো আমরা দেখতে পাই রাজা বাদশাহগণের ঘনিষ্ঠ এবং কি তাদের কাছের এমন কিছু লোক, মন্ত্রী, এমপি থাকে, প্রতিনিধি থাকে, যারা বাদশার জন্য কল্যাণকামী এবং সত্যবাদিতা ও পরিশুদ্ধ নিয়তের গুণের অধিকারী হয়। ফলে তাদের প্রতি সন্তুষ্ট হয়ে বিশ্বাস করে বাদশাহ রাজা তার সাম্রাজ্যের যে চাবি রয়েছে তাদেরকে প্রদান করে দেন এবং বলেন, তোমরা আমার এই ধনভাণ্ডারের চাবি নাও এবং ধনভাণ্ডার থেকে যখন যা ইচ্ছা তোমরা যেখানে ইচ্ছা খরচ করতে পারো। বাদশাহ তার বিশ্বাসীদেরকে, এমপি, মন্ত্রীকে, তার কাছের লোকদেরকে এই ক্ষমতা, এই পাওয়ার দিয়ে থাকেন। ঠিক তেমনিভাবে আল্লাহরও কোনো বান্দা যখন আল্লাহর আদেশ, আল্লাহর নির্দেশ পালন করে, আল্লাহর ইবাদত করে, রিয়াজত করে, তাকওয়া অবলম্বন করে আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায়, আল্লাহ তাআলা তাদেরকে এমন ক্ষমতা দিয়ে থাকে যে তারা যখন ইচ্ছা যেখানে ইচ্ছা যেতে পারে, আসতে পারে, যাওয়ার ক্ষমতা রাখে। এরপর সাহাল রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, দুনিয়া তোমাদের থেকে চলে যাচ্ছে আর তোমরা ধীরে ধীরে পরকালের দিকে ধাবিত হচ্ছ, অথচ এরপরও তোমরা উদাসীন। অতএব সময় থাকতে ঘুম থেকে জেগে উঠো। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আল্লাহ পাক আল্লাহর ওলিদেরকে যে রাজত্ব দিয়েছেন অনেক বড় একটা সৌভাগ্য। আর আল্লাহর ওলিগণ ইবাদত করে, রিয়াজত করে, আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করে এই নিয়ামত অর্জন করে থাকে। জি হ্যাঁ, আসুন আমরা একটা ঘটনা শ্রবণ করি। আবু বকর কাত্তানি সহ একদল মাশায়েখ বর্ণনা করেন, আবু জাফর রহমতুল্লাহি তাআলা আলাইহি এর এক ভাই ছিল, যিনি সিরিয়ায় বসবাস করত। তার অভ্যাস ছিল, তিনি কোনো গ্রামে যদি যেতেন তাহলে সেই গ্রামে একদিন এক রাতের বেশি অতিবাহিত করতেন না। উনি যেখানে যেতেন একদিন এক রাতই থাকতেন, এর বেশি উনি ওই জায়গার মধ্যে থাকতেন না। একবার তিনি এক গ্রামে গিয়ে ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। এ রোগ নিয়ে তিনি সেখানে 7 দিন কাটিয়েছে। এ সময়ের মধ্যে তাকে খাদ্য ও পানি দেওয়ার জন্য কেউ আসেনি এবং তাকে কেউ দেখতেও আসেনি, এবং কি তার সাথে কেউ কথাবার্তাও বলেনি। এভাবে 7 দিন অসুস্থতার তীব্র যন্ত্রণা ভোগ করে অবশেষে তিনি ইন্তেকাল করলেন। 8ম দিন সকালে গ্রামবাসী দেখল তিনি ইন্তেকাল করেছেন। ফলে তারা তাকে গোসল করালো, কাফনের কাপড় পরালো এবং জানাজা আদায় করে দাফনের উদ্দেশ্যে কবরস্থানে নিয়ে গেল। তারা দেখল বিভিন্ন গ্রাম থেকে লোকেরা লোকটির মৃতদেহের কাছে এসে জড়ো হচ্ছে। 7 দিন অসুস্থ হয়ে যিনি ইন্তেকাল করেছে, আশেপাশের গ্রামগুলো থেকে তার মরা দেহের কাছে মানুষ ছুটে আসছে। গ্রামবাসীগণ অবাক, আশেপাশের গ্রামগুলোর লোকেরা কিভাবে জানলো তার মৃত্যুর খবর? তখন তারা জিজ্ঞাসা করলেন। উত্তরে আগত লোকগুলো বলল, আজ সকালে আমরা কাকে যেন চিৎকার করে বলতে শুনেছি, তোমাদের মধ্যে যারা আল্লাহর ওলির জানাজায় অংশগ্রহণের ইচ্ছুক তারা যেন অমুক গ্রামে চলে যায়। আমরা এই ঘোষণা শুনে এখানে এসেছি। বর্ণনাকারী বলেন, এরপর সকলেই মিলে পুনরায় লোকটির জানাজা আদায় করল এবং জানাজা শেষ করে দাফন করে দিল। পরের দিন সকালে সেই গ্রামবাসী লক্ষ্য করল যে কাফনের কাপড়
সুগন্ধি দিয়ে তারা লোকটিকে দাফন করেছিল, সেই কাপড় সুগন্ধি তাদের মসজিদের মেহরাবের উপর পড়ে আছে। আর তার সঙ্গে এক টুকরো কাগজ রয়েছে। কাগজটিতে লেখা ছিল, তোমাদের এই কাপড়ের প্রয়োজন আমাদের নেই। তোমাদের মাঝে আল্লাহর একজন ওলি অসুস্থ হয়ে 7 দিন অবস্থান করেছে, অথচ তোমরা তাকে দেখতে গেলে না, তার রোগ নিরাময়ের ব্যবস্থা করলে না, তাকে পানাহার করালে না, এমনকি তার সঙ্গে কথাও বললে না। এই ঘটনা বর্ণনাকারী বলেন, পরবর্তীতে গ্রামের সমস্ত লোক মিলে ওই গ্রামে একটি ঘর নির্মাণ করলেন, যে ঘরের মধ্যে মুসাফিরগণ আশ্রয় নিত, সফররত অবস্থায় বিশ্রাম নিত। প্রিয় ইসলামী ভাইরা, শুনলেন তো আল্লাহর ওলিদের ধৈর্য ধারণ ক্ষমতা, আল্লাহর ওলিদের সবর। 7 দিন একটি জায়গার মধ্যে অসুস্থ অবস্থায় পড়েছিল, তারপরেও আল্লাহ তাআলার রহমত, বরকত ধৈর্যের মাধ্যমে অর্জন করেছে। কেননা আল্লাহ তাআলা ধৈর্যকারীদের সাথে আছেন। আবু বকর আত্মার রহমতুল্লাহ তাআলা বর্ণনা করেন, আমি এবং আমার কয়েকজন সঙ্গী মিলে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ তাআলার মৃত্যুর সময় তার কাছে উপস্থিত হলাম। গিয়ে দেখলাম তিনি বসে বসে নামাজ আদায় করছেন এবং রুকু সিজদা করার সময় প্রয়োজন অনুপাতে পাগুলো ভাঁজ করছেন। পা ভাঁজ করে রাখতে তখন তার ভীষণ কষ্ট হচ্ছিল। এরপরও তিনি জোর করে এমনটি করছিলেন, অর্থাৎ পা ভাঁজ করে নামাজ পড়ছিলেন। এক পর্যায়ে তার পা দুটি অকেজো হয়ে গেল, তার পা দুটি কাজ করা বন্ধ করে দিল। তার পায়ের মধ্যে যে অনুভব হতো, রক্ত সঞ্চয় হতো, রক্ত চলাফেরা করত, তা বন্ধ হয়ে গেল। তার পা নড়াচড়া করার শক্তি আর নেই। তার পা দুটি তখন ফুলে উঠল। এ অবস্থায় তিনি পা দুটিকে ছড়িয়ে দিলেন। সেখানে উপস্থিত তারই এক বন্ধুও এই দৃশ্য দেখে বলে উঠল, আবু কাসিম, কেন আপনি এত কষ্ট করছেন? জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ তাআলা বললেন, আমি বসে নামাজ আদায় করতে পারছি, পা ভাঁজ করতে পারছি। নিঃসন্দেহে এগুলো আল্লাহর নেয়ামত। কাজেই যতক্ষণ আমার দেহে প্রাণ থাকবে আমি চেষ্টা করে যাব আল্লাহু আকবার। এরপর তিনি যখন নামাজ পুরোপুরিভাবে শেষ করলেন, তখন আবু মোহাম্মদ হারিরি তাকে বললেন, আবু কাসিম, যদি আপনি কষ্ট করে না বসে চিত হয়ে শুয়ে ইশারায় নামাজ আদায় করতেন, তাহলে আপনার কষ্ট কিছুটা কম হতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদির উত্তর শুনুন প্রিয় ইসলামী ভাইরা। তদুত্তরে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আবু মোহাম্মদ, শুনে রাখো, এই সময়টুকুর জন্য আমাকে আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। অতএব শক্তি থাকার পরও যদি আমি ইশারায় নামাজ আদায় করি, তবে আল্লাহর কাছে আমি কি জবাব দেব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতঃপর মৃত্যু পর্যন্ত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি এভাবে কষ্ট করে নামাজ আদায় করলেন। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, এই ঘটনা থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, আমাদের জন্য অনেক মাদানী ফুল রয়েছে। আমরা আল্লাহ তাআলার ওলিগণের সুন্দর সুন্দর ঘটনা শুনতে ভালোবাসি, ভালোবাসা উচিত। কিন্তু আল্লাহ পাকের ওলিগণ যেই কষ্ট করে, যেই ইবাদত করে, যেই রিয়াজত করে, যেই তাকওয়া অর্জন করে ওই উচ্চ মাকামে, ভিলায়াতের মাকামে পৌঁছেছেন, তা কিন্তু আমরা শুনতে রাজি নয় বা করতে রাজি নয়।
আমাদের একটু কষ্ট হলে আমরা নামাজ পড়া ছেড়ে দেই। অনেক সময় আমরা সুস্থ মানুষ নামাজ পড়ি না, আর যারাও পড়ি একটু জ্বর হলে, একটু কষ্ট হলে, একটু অসুস্থ হলে আমরা নামাজ ছেড়ে দেই, আমরা রমজানের রোজা ছেড়ে দেই, আল্লাহ তাআলার হুকুম আহকামকে আমরা অমান্য করি। আল্লাহু আকবার। আল্লাহর ওলিগণের অবস্থা দেখুন, তাদের সবর, তাদের ধৈর্য, তাদের ইবাদত, তাদের রিয়াজত, সারাটা জীবন ইবাদত করে কাটিয়েছে। দাঁড়াতে পারে না, দাঁড়াতে সক্ষম নয়, বসে বসে নামাজ আদায় করেছে। পাগুলো কুচাতে খুব কষ্ট হয়, যার ফলে পা অকেজো হয়ে গিয়েছে, তারপরেও নামাজ বন্ধ করেনি, নামাজ তরক করেনি, নামাজকে ছেড়ে দেয়নি। কিন্তু আজ আমাদের নামাজের কি অবস্থা! আমরা নামাজ থেকে গাফিল, আমরা ইবাদত থেকে গাফিল, আমরা রিয়াজত থেকে গাফিল। আল্লাহর ওলিগণকে আল্লাহ তাআলা যে ক্ষমতা দিয়েছে, যেই রাজত্ব দিয়েছে, যেই বাদশাহী দিয়েছে, আল্লাহর ওলিগণ আল্লাহকে রাজি করতে পেরেছে বিদায় দিয়েছে, আল্লাহ তাআলাকে খুশি করতে পেরেছে বিদায় দিয়েছে। নয়তো তারা তো আমার আপনার মতো সাধারণ থাকতো, তারা কিন্তু অসাধারণ হয়ে গিয়েছে। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, যখন কোনো কিছু আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হয়, আল্লাহ তাআলার দিকে নিসবত হয়, ওই জিনিসগুলো আর সাধারণ থাকে না, ওই জিনিসগুলো অসাধারণ হয়ে যায়, ওই জিনিসগুলোর মূল্য বেড়ে যায়, ওই জিনিসগুলো কখনো কখনো অমূল্য হয়ে যায়, যা অতুলনীয়। কোরআনুল করিম এটাকে কিতাব বলা হয়, কিন্তু কোরআন যখন আল্লাহ তাআলার দিকে নিসবত হলো, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, তখন এই কোরআন পৃথিবীর সমস্ত কিতাব থেকে আলাদা হয়ে গেল। এই কোরআন দেখলেও সওয়াব, এই কোরআন স্পর্শ করলেও সওয়াব, এই কোরআন তেলাওয়াত করলেও সওয়াব, এই কোরআনের একটি হরফকে উচ্চারণ করলে 10টি নেকি পাওয়া যায়। এমনিভাবে ঘর, যেটাকে বাইতুন বলা হয়, বাইতুন মানে হচ্ছে ঘর। যখন মসজিদ, যখন বাইতুল্লাহ, আল্লাহর ঘর, আল্লাহর দিকে সম্পর্ক হয়ে গেল, নিসবত হয়ে গেল, তখন এই মসজিদ সাধারণ কোনো ঘর নয়। এই মসজিদ আমার আপনার ঘরের মতো নয়। আমার আপনার ঘরে গেলে আমরা অজু করি না বা অজু করার প্রয়োজন হয় না, কিন্তু আল্লাহর ঘর মসজিদে গেলে আমরা নিশ্চয়ই অজু করি। আমরা পাক পবিত্র হয়ে সুগন্ধি ব্যবহার করে পরিচ্ছন্ন কাপড় পরিধান করে যাই। আমার আপনার ঘরের মধ্যে চিৎকার চেঁচামেচি করলে গুনাহ হয় না, কিন্তু মসজিদ, আল্লাহর ঘর, বাইতুল্লাহ, এখানে চিৎকার চেঁচামেচি করলে গুনাহ হয়, পাপ হয়। এমনিভাবে আল্লাহর ওলিগণের সম্পর্ক যখন আল্লাহর দিকে হয়ে গেল, আউলিয়া আল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, তখন তারা আর সাধারণ কোনো মানুষ থাকে না, অসাধারণ মানুষে পরিণত হয়ে যায় আল্লাহ পাকের দয়া এবং রহমতের মাধ্যমে। এই ওলিগণকে আল্লাহ তাআলা এত ক্ষমতা, এত পাওয়ার দিয়ে থাকে। আল্লাহ তাআলার রাজত্বে তারা যখন যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে। মুহূর্তের মধ্যে তারা এক দেশ থেকে অন্য দেশে যেতে পারে। জি হ্যাঁ, এই ঘটনাগুলো কোরআনের মধ্যেও রয়েছে। আপনারা জানেন হযরতে সাইয়্যিদুনা সুলাইমান আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যে উজির ছিল আসিফ বিন বারখিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি একজন ওলি ছিলেন। একদিন সুলাইমান আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বিলকিসের সিংহাসন আমার কাছে কে এনে দিতে পারবে? তখন আসিফ বিন বারখিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আমাকে এতটুকু পরিমাণ সময় দেওয়া হোক, চোখের পলক মারতে যে সময়টুকু লাগে
আমাকে যদি এতটুকু সময় দেওয়া হয় তাহলে আমি তাখতে বিলকিস আপনার নিকট এনে হাজির করব, যা সুলাইমান আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামার রাজত্ব থেকে, দেশ থেকে অনেক দূরে ছিল। আসিফ বিন বারখিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি মুহূর্তের মধ্যে রানী বিলকিসের সিংহাসন এনে উপস্থিত করলেন। এমনিভাবে আরেকদিন একটি ঘটনা, সুলাইমান আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম একটি সমুদ্রের নিকট গেলেন এবং সমুদ্রের তলদেশের খবর জানতে চাইলেন এবং একটি জিনকে উনি আদেশ দিলেন। একটি শক্তিশালী পাওয়ারফুল জিন সমুদ্রের মধ্যে ডুব দিলেন এবং কিছুক্ষণ পর ফিরে আসলেন। আর সমুদ্রের কোনো খবর উনি দিতে পারলেন না। তখন এর চেয়েও আরও শক্তিশালী জিনকে সুলাইমান আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রেরণ করলেন। ওই জিনও ব্যর্থ হয়ে ফিরে আসলো। অবশেষে সুলাইমান আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামার উজির আসিফ বিন বারখিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর নেককার বান্দা ছিলেন, আল্লাহর ফরেজগার তাকওয়াবান বান্দা ছিলেন, তিনি সমুদ্রের মধ্যে নামলেন, ডুব দিলেন। মুহূর্তের মধ্যে বিশাল বড় একটি গম্বুজ সহ একজন যুবককে উনি সমুদ্র থেকে তুলে আনলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর ওলিদেরকে দুনিয়ার রাজত্ব দান করেছে, বাদশাহী দান করেছে। পুরোটা পৃথিবী, পুরোটা দুনিয়া, পুরোটা জমিন আল্লাহ তাআলা ওলিদের হুকুমতে দিয়ে দিয়েছেন। ওনারা যখন ইচ্ছা, যেখানে ইচ্ছা যেতে পারে, আসতে পারে। আল্লাহ তাআলা ওই ক্ষমতা, ওই পাওয়ার ওনাদেরকে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকেও আল্লাহর ওলিদেরকে ভালোবাসা, আল্লাহর ওলিদের সিরত, আল্লাহর ওলিদের সূরত ইখতিয়ার করার, অবলম্বন করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, ইনশাআল্লাহ উপস্থিত হব অন্য কোনো সময়ে, অন্য কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।